প্রাকৃতিক বিপর্যয়ে লণ্ডভণ্ড শৈল শহর, বিপর্যস্ত জনজীবন। সোমবার রাতভর ব্যাপক ঝড় বৃষ্টি হয় গোটা দার্জিলিং জুড়ে। গাছ ভেঙে পড়ে অবরুদ্ধ হয়ে যায় জাতীয় ও রাজ্য সড়ক। বহু বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে রাস্তার ওপর, ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় গোটা পাহাড়। ম্যালের রাস্তায় উপড়ে পড়ে বহু পুরনো গাছ। লুইস জুবিলি এলাকায় একটি বাড়িতে গাছ পড়ে আহত হয়েছেন 3 জন। শুধু এই অঞ্চলই নয়, গোটা দার্জিলিং জুড়েই কিন্তু একটা তীব্র বিপর্যয়। বিদ্যুতের তার, টেলিফোনের তার, কেবিলের তার সমস্ত ছিন্নভিন্ন হয়ে গেছে। বিদ্যুৎ পরিষেবা গতকাল থেকে নেই এবং বেশ কয়েকদিন আসবে না, এরকমই আশঙ্কা করা হচ্ছে। টানা 20 দিন অচলাবস্থার জেরে প্রাথমিকভাবে কিছুটা ব্যাহত হয় উদ্ধার কাজ। বেলা বাড়তেই অবশ্য জোর কদমে উদ্ধার কাজে নামে পুলিশ প্রশাসন। লেবংয়ের কাছে উদ্ধার কাজে হাত লাগান সেনাবাহিনীর জওয়ানরাও। ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে রিস্টোরেশন অফ কমিউনিকেশন, রাস্তাগুলো খুলে দেওয়া, তারপরে টেলিফোন আর পানি জল এগুলোকে আমরা রিস্টোর করা। মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের সঙ্গে আমাদের কথা হয়েছে, আমাদের অফিসাররা চলে গেছে। পাহাড় অচল করতে মঙ্গলবার থেকে টানা 4 দিন রাস্তার ওপর জনতা কর্মসূচির ডাক দিয়েছিল মোর্চা নেতৃত্বাধীন গোর্খাল্যান্ড জয়েন্ট অ্যাকশন কমিটি। দুর্যোগের জেরে পাহাড় অচলের সেই কর্মসূচি আপাতত পিছিয়ে দিয়েছে মোর্চা। कल भी ये कार्यक्रम नहीं होगा, लेकिन परसों से गोरखा जनमुक्ति मोर्चा का नेतृत्व में पूरा जनता सड़क में होगा। অন্যদিকে পাহাড়ে অব্যাহত রয়েছে ধরপাকড় ও তল্লাশি। সোমবার রাতভর বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয়েছে 23 মোর্চা কর্মী সমর্থককে। ধৃতদের মধ্যে রয়েছেন মোর্চার সরকারি কর্মী সংগঠনের নেতা খড়গ বিক্রম সুব্বাও। সনদ ঝা, এবিপি আনন্দ, দার্জিলিং।